নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। সীমা বিবাদ মেটাতে সেনা পাঠাচ্ছে কেন্দ্র, শেষবার আলোচনায় বসবে দুই রাজ্য। বদরপুরে জব্দ বিশাল পরিমাণের ড্রাগস, আটক গাড়ি চালক সহ জব্দ গাড়ি। মালিডহরে 7টি কয়লা বোঝাই লরি আটক, গুমরা ফাঁড়ি ইনচার্জ সহ 3 পুলিশ কর্মী ক্লোজড। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আসাম মিজোরাম সীমানা বিবাদ মেটাতে এবার সেনা পাঠাচ্ছে কেন্দ্র। ইতিমধ্যে রওনা দিয়েছে সেনা, তবে এর আগে দুই রাজ্যের সচিবরা শেষবারের মতো একবার আলোচনায় বসবেন। এতে সমস্যার সমাধান না হলে বাকিটা দেখবে কেন্দ্র। বুধবার শিলচরে একথা জানালেন মুখ্য সচিব। লাগাতার কেন্দ্র সরকারের মধ্যস্থতায় বৈঠকের মাধ্যমে আসাম এবং মিজোরামের মধ্যে সীমান্ত সমস্যা মিটছে না। এবার কেন্দ্র সরকার সেনাবাহিনী পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই তারা রওনা দিয়েছে এবং অতি সত্বর কাছাড় এবং করিমগঞ্জের সীমান্ত এলাকায় এসে পৌঁছাবে। এর আগে দুই রাজ্যের মুখ্য সচিব বসে শেষবারের মতো আলোচনা হবে। এতে সমাধান সূত্র বেরিয়ে না এলে বাকিটা কেন্দ্র সরকার দেখবে, এমনটাই বললেন মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া। মঙ্গলবার তিনি লায়লাপুর এলাকা সরজমিনে পরিদর্শন করেন। এরপর বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি বসে কেন্দ্র সরকারের সেনা পাঠানোর কথা উল্লেখ করেন। এছাড়া সীমান্ত সমস্যার ঐতিহাসিক দিকগুলোর বিষয়ে তিনি বলেন, এসব ব্যাপারে দুই পক্ষকেই মুখোমুখি বসে আলোচনা করতে হবে। বুধবার দুপুর 12টা নাগাদ কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্য সচিব। তার সঙ্গে ছিলেন ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত, ডিআইজি দিলীপ কুমার দে সহ পুলিশের বিভিন্ন আধিকারিকরা। এছাড়াও বরাক উপত্যকার 3 জেলার জেলাশাসক এবং পুলিশ সুপার বৈঠকে যোগ দেন। সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে আধিকারিক স্তরে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠক শেষে জিষ্ণু বড়ুয়া বলেন, সীমান্ত সংলগ্ন এলাকায় একজন নিরীহ ব্যক্তির হত্যা হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এ ব্যাপারে পর্যাপ্ত তদন্ত করছি। এছাড়া পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। এলাকার মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, আমরা সেটা নিয়েও আলোচনা করতে রাজি আছি। সর্বাবস্থায় শান্তি বজায় রাখা আমাদের প্রথম লক্ষ্য। এই উদ্দেশ্যে বিভিন্ন স্তরে বৈঠক হয়েছে। আমরা শুধু নিজেরা আলোচনা করিনি, পুরো ব্যাপারে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ রয়েছে। যেহেতু দুই রাজ্যই কেন্দ্র সরকারের অধীনে রয়েছে, আমরা তাদের সঙ্গে আলোচনা করেই যে কোনো পদক্ষেপ নিতে পারি। মিজোরামের পুলিশ আসামের জমিতে প্রায় 2 সপ্তাহ ধরে বসে আছে। আমরা পাল্টা ব্যবস্থা করে নিচ্ছি না, তবে পরিস্থিতির উপর নজরদারি রয়েছে। এবার কেন্দ্র সরকারের সীমান্ত এলাকায় তাদের বাহিনী পাঠাচ্ছে, বিশেষ করে কাছাড় এবং করিমগঞ্জ সংলগ্ন সীমান্ত এলাকার জন্য। আমাদের উপর নির্দেশ রয়েছে কেন্দ্রীয় বাহিনী সক্রিয় হওয়ার আগে আমরা যাতে রাজ্য স্তরে আবার বৈঠক করি। এই বৈঠকে দুই রাজ্যের মুখ্য সচিব স্তরে হবে। এতে সমাধান সূত্র বেরিয়ে না এলে আমরা কেন্দ্র সরকারের কাছে সেটা জানিয়ে দেব, পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন। সীমা নির্ধারণ সমস্যা নিয়ে তিনি বলেন, আপাতত কেন্দ্র সরকারের সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা নির্ধারিত সীমান্ত মেনেই আমরা চলছি। যদি এ ব্যাপারে কোনো অন্যমত থেকে থাকে সেটা নিয়ে দুপক্ষের আলোচনা হতে পারে, তবে এভাবে পুলিশ বাহিনী নিয়ে জমি দখল করার মাধ্যমে সমস্যার সমাধান হবে না। সোমবার মিজোরামের পুলিশ কাস্টাডিতে আসামের নাগরিক ইন্তাজুল আলী লস্করির মৃত্যুর পর সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া এবং ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত এলাকা পরিদর্শন করেন এবং মৃত ব্যক্তির বাড়িতেও যান। পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা করা 5 লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে ধরেন। এলাকায় পৌঁছে তারা মিজোরাম সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া বলেন, আমরা আমাদের প্রতিবেশী ঠিক করতে পারি না, যারা পাশে আছে তাদের সঙ্গে নিয়েই সহাবস্থানেই থাকতে হবে। আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যা মিটিয়ে এগিয়ে যেতে হবে। তবে মিজোরাম যেভাবে আসামের জমি দখল করেছে এবং আমাদের রাজ্যের বাসিন্দাদের উপর হামলা চালাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। তবে সীমান্ত এলাকায় আসামের মুখ্য সচিব পরিদর্শন করলেও মিজোরামের পক্ষ থেকে কোনো আধিকারিক সেই সময় উপস্থিত হননি। জানা গেছে সেখানে মানুষ এবং কিছু এনজিও স্থানীয় জেলাশাসককে আসতে বাধা দিয়েছিলেন। এদিকে আসামের জমিতে প্রায় 1 সপ্তাহ ধরে অর্থনৈতিক অবরোধ চলছে। এপারের কোনো মালবোঝাই গাড়ি মিজোরাম যেতে দেওয়া হচ্ছে না।
তবে এই পরিস্থিতিতে ত্রিপুরা এবং মণিপুর অত্যাবশ্যকীয় সামগ্রী মিজোরামে পাঠাতে সাহায্য করছে বলেও শোনা গেছে। Heard me out. I had mentioned about the entry of possible coming of central forces. I had also mentioned to you that we are very serious about it. We have explored all options which I can't discuss at this stage. So please believe me when I say that we are absolutely earnest about trying to find a solution to the problem. Otherwise, DGP and I would not have to come here. So we only to convey the seriousness of the state government in being with the people and being with the district authorities. The Honorable Chief Minister has sent the DGP and myself to the family of the bereaved family at Lalapur, French Nagar by Lalapur. And yesterday, ex gratia amounting to rupees 5 lakhs was provided to the next of kin of the family. And over and above that, a condolence message was also read out. This morning we have had a discussion with 3 deputy commissioners of 3 districts and the DIG and the senior police officers and forest officers on the various options that are available to us. We find that there is a possibility of a peaceful solution to the problem. First and foremost is that peace has to be maintained at all costs. We must display restraint and patience. The state government is trying its best to find a peaceful solution to the current imbroglio and the problem. Government of India has also indicated that some forces would be made available to be placed at the interstate boundary. So as and when the forces come, I think there will be peace on both sides. But it's of great importance. সকলোকে মানে আৰ্জ কৰোঁ, আহ্বান এটা ইছ্যু কৰিছোঁ এটা যে there should be peace আৰু সেইটো this peace has to be maintained at all costs. It is both a law and order issue as well as also a dispute between claims of Mizoram. We are absolutely clear as to what our border is, and that is defined by the Mizoram Act of 1986. When the state was Mizoram was created, nobody had any doubt as to what was the constitutional boundary. But on the other hand, there are certain elements, some miscreants, non-state actors who have taken a major role and who are playing a major part in stoking fire of differences and disputes. So I do not. It is both. I mean, of course, I know there are claims on our constitutional boundary, but so long as the constitution says that the boundaries of Assam are this and that, we have to stick to it. I don't think we can take another stand on this. That is the official stand, that the constitutional boundary of Assam is sacrosanct. We stick by that. But the Mizoram has been constantly claiming. I don't want to go into details there, though I know a little bit more about the dispute, but this is not the time or place to enlarge upon the dispute. Right. No, but be that as it may, what I am trying to say is there could be differences about whether the constitutional boundary could have been something else. But so long as the constitutional boundary is there as per record and as passed by the parliament, it should remain as such. There are various ways that boundaries can be altered by following Article 2 and 3 of the Constitution. The measures and steps that needed to be taken under Article 2 and 3 have to be taken in case the boundary has to be altered. But till that time, this is definitely the boundary of Assam. There is no doubt about that. But I am not so concerned about the larger issue of interstate boundary. I am concerned of the fact that there was one very innocent
life which was snatched away, possibly by the handiwork of miscreants. So we would like to have a detailed inquiry into it. বুধবার বদরপুরে বিশাল পরিমাণের ড্রাগস সহ এক ব্যক্তিকে আটক করল বদরপুর পুলিশ। জব্দ করা ড্রাগসের বাজার মূল্য আনুমানিক 7 কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। একই সাথে এই পাচার কাজে ব্যবহৃত ND10E 1339 নম্বরের একটি ওয়াগনার গাড়ি সহ সাবির আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সাবির গাড়িটি চালিয়ে আসছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরপুর পুলিশ গাড়িতে তল্লাশি করে এই ড্রাগস উদ্ধার করে। এই ব্যাপারে বদরপুর থানার ওসি বিনয় কুমার বর্মন জানান, 32টি সাবানের বাক্সের ভেতরে ব্রাউন সুগার লুকিয়ে পাচারের উদ্দেশ্যে নাগাল্যান্ড থেকে বদরপুর হয়ে ত্রিপুরার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সাবির আহমেদ। ধৃত সাবিরের বাড়ি করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকায়। বর্তমানে তাকে বদরপুর থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। বদরপুর থেকে প্রীতিতোষ বণিক এবং কাটিগড়া থেকে শানু চৌধুরীর সহযোগে ব্যুরো রিপোর্ট, ভিটিভি নিউজ। সেকেন্ড বাবু, শ্রেষ্ঠ বাবু প্লাছ কলিতা গোটেইখিনি আমাৰ ষ্টাফখিনি সহকাৰে সন্মুখত নাকা চেকিং লগাওঁ আৰু লগতে গাড়ীখন ধৰি থৰলি চেক কৰাৰ পিছত সেই গাড়ীখনৰ বেক চাইডৰ হুডৰ তলত এটা কণ্টেইনাৰ বক্স এটা বনাই লৈছে আৰু সেই বক্সৰ ভিতৰত পিছৰ চকাটো খুলিলেহে সেই বক্সটো খোলা যায় আৰু সেইটো বক্সৰ ভিতৰত আমি 32টা চাবোনৰ কেছৰ ভিতৰত ছাছপেক্টেড টু বি ব্ৰাউন চুগাৰ আমি পেকেট উদ্ধাৰ কৰোঁ আৰু সেই উদ্ধাৰখিনি ৰেট হ'ল 1.130 গ্ৰামছ আৰু কণ্টেইনাৰ ছেটে 133 গ্ৰামছ। এইটো ক'ত উদ্দেশ্য উদ্ধাৰ হৈছে আৰু এইটো আমাৰ থানাৰ পৰা যাই পেলাই চাৰিআলিৰ যিটো আছে চাৰিআলি ভাঙা নেকি? নহয় নহয়, আমাৰ থানাৰ ওচৰতে। আচ্ছা। আৰু 31 NH ৰ ওপৰতে আমি নাকা চেকিং লগাওঁ আৰু লগতে তাত সেইখিনি আমাৰ থানাৰ পৰা চমত যিটো আছে চাৰিআলিটো, সেই চাৰিআলিত আমি সেইখিনি বস্তু ধৰোঁ। আচ্ছা। আৰু ধৰি তাত ড্ৰাইভাৰৰ ছিটত বহি থকা সাবিৰ আহমেদ, তাৰ বাঘৰ 29 ইয়াৰ্ছ বাঘৰ চংগা, তাক ধৃত কৰোঁ আৰু সোধপোছ কৰোঁতে সি আৰু কিছু পৰিমাণে বক্তব্য দাঙি ধৰিছে। সেইখিনি তলৰ খাতিৰত ক'ব নোৱাৰোঁ। এইটো বহুত দিন ধৰি এটা বিগ ৰেকেট এটা আছে আমাৰ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্ট, শিলচৰ ডিষ্ট্ৰিক্ট প্ৰমুখ্যে, আৰু সি আজি মালখিনি বাইপাছত লৈছিল, কিন্তু এইটো আমাৰ কৰিমগঞ্জ হৈ ত্ৰিপুৰালৈ পঠোৱা কথা আছিল, ত্ৰিপুৰা হৈ বাংলাদেশলৈ পঠোৱা চেষ্টা কৰিছিল। কাছাড় জেলাসহ বরাক উপত্যকায় দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে কয়লা পাচার চক্র। নানা সংবাদ পরিবেশন এবং বিরোধ প্রতিরোধের পরও কোনো এক অজ্ঞাত কারণে কোনোভাবেই বন্ধ হচ্ছে না এই পাচার। প্রায়ই অতি গোপনে পাচার হয়ে থাকে একের পর এক কয়লা বোঝাই লরি। এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক তালিকা, যা দেখে মনে হচ্ছিল এই সিন্ডিকেট চালাতে এই উপত্যকার কারা কারা অংশীদার রয়েছেন। তবে যদিও ওই তালিকার তেমন কোনো প্রামাণিক গ্রহণযোগ্যতা পাওয়া যায়নি, তবে এটা বর্তমানে বরাক উপত্যকা জুড়ে এক জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। এরই মধ্যে মঙ্গলবার রাতে মালিরহর এলাকায় কাছাড়ে প্রবেশের পথে পুলিশ 7টি কয়লা বোঝাই লরি আটক করে। একই সাথে গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের ইনচার্জ সহ 3 পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়। কাটিগড়া থেকে ভিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর সহযোগে ব্যুরো রিপোর্ট, ভিটিভি নিউজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও এর বাস্তবায়ন কিন্তু হচ্ছে না, এমনটাই অভিযোগ তুলেছেন কাছাড়ের একদল যুবক। 2018 সালে এসএসসি জিডি অর্থাৎ কনস্টেবল পদের জন্য আবেদন করে লিখিত পরীক্ষা সহ শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়ে গেলেও এখনো পর্যন্ত নিযুক্তি প্রদান করা হয়নি। এরই মধ্যে অনেক বেকার যুবকদের চাকরির জন্য বয়স পেরিয়ে গেছে, ফলে শীঘ্রই কনস্টেবল পদের জন্য শীঘ্রই নিযুক্তি পত্র প্রদান করার দাবি জানিয়েছেন তারা। বুধবার এই প্রেক্ষিতে কাছাড় জেলা শাসকের দ্বারস্থ হন এই ক্ষুব্ধ যুবকরা। পরে রোজগার দো স্লোগানে উত্তাল করে তোলেন জেলা শাসক কার্যালয় চত্বর। के सारे कांस्टेबल हैं, कांस्टेबल नहीं मतलब हम लोग भर्ती ने दिया था, अभी उसका नियुक्ति पत्र जारी नहीं हुआ है, उसीलिए हम लोग आज मैडम के पास आके मेमोरेंडम जमा दिया। तो सभी
हम लोग आज 3 साल से इसके लिए दौड़ रहे हैं, मतलब एसएससी के लिए। एसएससी के लिए। तो हम लोग का सब कुछ मेडिकल हो गया है, रनिंग हो गया है, फिजिकल सब कुछ कंप्लीट हो गया है। 2018 में दिया था, तो हम लोग का एज भी खत्म होने वाला है। के बाद इनफेक्ट आज भी उसका कोई अभी तक कुछ नहीं हुआ है, बस रीमेडिकल अभी खत्म हुआ कुछ दिन पहले। 3 साल में अभी तक मतलब उसी का प्रोसेसिंग चल ही रहा है। तो इसके लिए सरकार कोई मतलब कि जल्दी नहीं कर रहा है। तो हम लोग का टोटल फीट कैंडिडेट है 85,000 फीट है। और अभी हम लोग सीट इंक्रीज के लिए हम लोग सोच रहे हैं कि सरकार अगर सीट बढ़ा दे तो सभी का फायदा होगा। हम लोग सब गरीब घर के हैं। एजेंसी की बात आती है तब सोशल डिस्टेंसिंग और कोरोना की बहाने करते हैं। अभी चल रहा है बिहार में इलेक्शन, कौन सा वाला कोरोना और कौन सा सोशल डिस्टेंसिंग हो रहा है। जब हमारा बेरोजगार का जब बात आता है तो बोलते हैं नहीं आपका वाला अभी नहीं होगा, कुछ दिन बाद होगा ऐसा। और मोदी जी हमेशा वादा करते हैं कि भाई हम लोग इतना आदमी को रोजगार देंगे, 10 लाख को, 20 लाख को, 25 लाख को। अभी 25,000 अगर बढ़ा नहीं सकते पोस्ट तो क्या आप 20 लाख को क्या देंगे ज्वाइनिंग और ये सब। अभी और पोस्ट अनाउंस किया है कि अभी तक वैकेंसी है पैरामिलिट्री में, मतलब 1,10,000 जैसा वैकेंसी है। अभी 1,10,000 के हमारा यही मांग है कि आप हमारा सबका अगर 3 साल हो गया है, मेरा भी एज चला गया है, तो प्लीज़ आप लोग करें और सबको ज्वाइनिंग दें, मेडिकल जितना भी है। হাইলাকান্দি জেলার আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তে মিজো পুলিশ ও উগ্র মিজো সংগঠনের গুন্ডারাজের বিরুদ্ধে মঙ্গলবার কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সমিতির ডাকা কচুরতল চলো অভিযানে উত্তাল পরিবেশের সৃষ্টি হয় রামনাথপুর এলাকায়। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির ডাকে কয়েক হাজার যুবক আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তে মিজো পুলিশ ও উগ্র মিজো সংগঠনের গুন্ডারাজের বিরুদ্ধে গর্জে উঠলেন। মঙ্গলবার এক প্রতিবাদী মিছিল সাব্যস্ত করে রামনাথপুর থেকে মিছিল করে কচুরতল চলো অভিযান চালালে রামনাথপুর থানার সামনে আসতেই মাঝপথে এডিশনাল এসপি কুলেন্দ্রনাথ ডেকার নেতৃত্বে থাকা বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ বাহিনী ব্যারিকেড দিয়ে মিছিলকারীদের আটক করার চেষ্টা করলেও পুলিশের সঙ্গে মৃদু ঠেলাধাক্কা হয়। যদিও কচুরতল চলো অভিযানের নেতৃত্বে থাকা কৃষক মুক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহির উদ্দিন লস্কর, জেলা সম্পাদক দেবব্রত পাল, ছাত্র মুক্তির কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর সহ কয়েকশো যুবককে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। এদিন কৃষক মুক্তির নেতা জাহির উদ্দিন লস্কর আসাম পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, আসামের জমিতে মিজোরা গুন্ডারাজ চালাচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারা আসাম পুলিশ কচুরতল চলো অভিযান আটকে বাহাদুরি না করতে হুঁশিয়ারি করে দেন জাহির উদ্দিন লস্কর। এদিন কচুরতল চলো আন্দোলনের নেতৃত্ববর্গরা সীমান্তে বসবাসকারী মানুষের ভূমিপাট্টা প্রদানেরও দাবি তোলেন। তারা এও জানিয়ে বলেন, সীমান্তে বসবাসকারী মানুষদের সব রকম সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা সত্ত্বেও বর্ডার সিকিউরিটি হিসাবে রয়েছে তারা। এদিকে সীমান্তে বসবাসকারী মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিজেপি সরকার ব্যর্থ হয়েছে বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন কৃষক নেতা জাহির উদ্দিন লস্কর, ছাত্রনেতা ফরিদ উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। এদিনের আন্দোলনে আইনজীবী মোফাজ্জল হোসেন বরবুইয়া, কৃষক মুক্তির জেলা সমিতির মুখ্য সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক লস্কর, প্রচার সম্পাদক আফজল হোসেন তপাদার, ছাত্র মুক্তির জেলা সভাপতি জহিরুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম বরবুইয়া, বিত্ত সম্পাদক মুস্তাফিজুর রহমান, দক্ষিণ হাইলাকান্দি ব্লক সভাপতি আমির হোসেন বরবুইয়া, নজরুল হক বরবুইয়া, লালা ব্লক কংগ্রেস সম্পাদক মুক্তাদির হোসেন, আনসারুল্লাহ লস্কর, হাইলাকান্দি ব্লক সভাপতি জরাজিস আহমেদ, হাসান আহমেদ, নাসির চৌধুরী, আলগাপুর ব্লক সভাপতি শাহাদুল্লাহ লস্কর প্রমুখেরা অংশ নেন। কাটলিছড়া থেকে ভিটিভি প্রতিনিধি আফজল হোসেন বরবুইয়ার রিপোর্ট। সরকার এবং আসাম সরকারের পুলিশ বাহিনীকে হুমকি দিয়ে বলছি যে আমাদের সঙ্গে লড়াই করে লাভ নাই। আজকে মিজোরামে আমাদের 11,000 হেক্টর জমি এখানে দখল করেছে। আমাদের আসামের মানুষকে, অসমীয়া মানুষকে আজকে এখানে হত্যা করা হচ্ছে, কিন্তু আসাম পুলিশ আমাদের সঙ্গে লড়াই করছে, সেটা মানে অত্যন্ত দুঃখজনক। আজকে আমি মিজোরাম পুলিশ প্রশাসনের সঙ্গে, মিজোরাম সরকারের সঙ্গে আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে এই সমস্যাটি যদি অতি সত্বর সমাধান করা না হয়, তাহলে আমরা আজকে হয়তো আমাদেরকে হাজার হাজার মানুষ থাকা সত্ত্বেও হয়তো আমাদের হাইলাকান্দি পুলিশ আজকে আমাদেরকে বন্দী করতে সক্ষম হয়েছে, কিন্তু আমরা ভবিষ্যতে লাখ মানুষ এখানে এসে আমরা মিজোরামে আমাদের সীমা আমরা নিজেরাই আমরা উদ্ধার করতে বাধ্য।
ফ্রান্সে বিশ্বনবী হজরত মুহাম্মদের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বুধবার ভাঙ্গারপাড়ে এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে সহস্রাধিক নবীপ্রেমী মানুষ প্রতিবাদী মিছিলে অংশ নিতে দেখা গেছে। মিছিলটি ভাঙ্গারপাড় থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে ভাঙ্গারপাড় বাজারে এসে সমাপ্ত হয়। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কাছাড় প্রতিবাদী মঞ্চের মুখ্য উপদেষ্টা আনসার হোসেন বড়লস্কর, মৌলানা মুজাহিরুল হক চৌধুরী, ইসলাম উদ্দিন তালুকদার, শাহিনুল আলম তালুকদার। সন্ধ্যার পর মশাল মিছিল বের হয়। পরে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের কুশপুতুল দাহ করা হয়। বরকলা থেকে ভিটিভি প্রতিনিধি শিবির আহমেদ বরবুইয়ার রিপোর্ট। যেহেতু গত সংসদ নির্বাচনে সোনাই বিধানসভা সমষ্টি থেকে কংগ্রেস দল বিপুল পরিমাণের ভোট পেয়েছে, অতএব এবার বিধানসভা নির্বাচনে মিত্রজোটের আসন ভাগাভাগিতে সোনাই আসনে কংগ্রেস দলই প্রার্থী প্রদান করবে। বুধবার নিজের এই দৃঢ় প্রত্যয়ের কথা জানালেন সোনাই বিধানসভা সমষ্টির এবারের নির্বাচনে কংগ্রেস দলের দলীয় মনোনয়ন প্রত্যাশী বরিষ্ঠ কংগ্রেস কর্মী রশিদ আহমেদ মজুমদার। ভিটিভির সাথে এক একান্ত সাক্ষাৎকারে রশিদ আহমেদ মজুমদার আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আরও বলেন, গত লোকসভা নির্বাচনে আমাদের এমপি যে ক্যান্ডিডেট ছিলেন উনি 75,000-এর উপরে ভোট পেয়েছে। তারপরেও গত বিধানসভা ইলেকশনে কংগ্রেস 2 নম্বরে ছিল এবং ইউডিএফ 3 নম্বরে ছিল। তারপরেও গত পঞ্চায়েত নির্বাচনে পিরোজপুরের পঞ্চায়েত ব্যবস্থাতে একজন মেম্বারও নেই। গ্রুপ সদস্য থেকে আরম্ভ করে এপি মেম্বার, গ্রুপ প্রেসিডেন্ট, তারপরে জেলা পরিষদ, এই করেও কোনো এইভাবে কোনো একজন মেম্বার নেই। তো সেই ক্ষেত্রে তো এটা কংগ্রেসেরই পাওয়ার কথা। এখানে গ্রুপ রাজনীতি হলে কংগ্রেসেই পাবে আমার আশা, এবং আশা করি এখানে কংগ্রেসেই। বিধানসভায় মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণের দাবি উত্থাপন করলেন হাইলাকান্দি জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী তথা কাটলিচড়া আসনের কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী পদ্মা দাস। বিধানসভায় মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণের দাবি তুললেন হাইলাকান্দি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী পদ্মা দাস। সম্প্রতি নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি তুলেন তিনি। পদ্মা দাস মোদী সরকারের সমালোচনা করে বলেন, এই সরকারের মুখে বলে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু আসলে এই সরকারের আমলে মহিলা নির্যাতন বেশি হচ্ছে। আগন্তুক নির্বাচনে কাঠিগড়া সমষ্টিতে কংগ্রেস দলের টিকিটের প্রবল দাবিদার পদ্মা দাস আরও বলেন, একজন হিন্দু ব্যক্তিকে কংগ্রেস দল থেকে প্রার্থী করলে প্রচুর হিন্দু ভোট কংগ্রেসে আসবে। বিজেপি সরকারের সময়ে কাটলিচড়া সমষ্টিতে কোনো ধরনের উন্নয়ন নেই বলে জানান হাইলাকান্দি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী পদ্মা দাস। হাইলাকান্দি থেকে বিটিভি প্রতিনিধি ইব্রাহিম আলীর রিপোর্ট। আর বেটি বাঁচাও বেটি পড়াও খালি এটা খালি মুখে মুখে, আগে বেটি মারো তারার ফর্মুলা বেটি মারো। গতিকে আমি মোদী সরকারের কাছে আবেদন করতাম, সোনোয়ালের কাছে আমি আবেদন করতাম যে আগামী বিধানসভা 50-50 দেওয়া হোক। 50-50 দিলে তখন মহিলারা আরও আগে আইব, আমার মতো আরও নেত্রীরা সামনে বেরিব। কারণ আমি মনে করি যে মহিলার উপরে যে নির্যাতন এটার লাগিয়া দায়ী এখন যেভাবে চলে একমাত্র মোদী সরকার। আগে অতটুক মহিলার উপরে নির্যাতন আসেন না। আর ও রাস্তাঘাট ওই যে বিজেপির ছেলেরা অনেক সময় দেখি পোস্ট করে ফেসবুকে, আমিও তো ফেসবুকে আছি, হ্যাঁ ওটা করছে বিজেপি সরকারে, ওটা করছে। কিতা করলো বিজেপি সরকার? আমি তো আজকে পর্যন্ত একটা রাস্তা দেখলাম না বিজেপি সরকারের। ওই যে সাইনবোর্ড লাগানি থাকে, ইটা লাগানি থাকে, ব্যানার পোস্টার।
সারা কংগ্রেস তারা যে রাস্তা বাইতে আটিয়া যায় লিগু আমার কংগ্রেসের আমলের রাস্তা কংগ্রেস আমল তো তুমি আমার ইকানো বিএড কলেজ আমার ইকানো এসকেরাই কলেজ আমার ইকানো রাস্তাঘাট আমার ইকানো হসপিটাল আমার ইকানো মডেল হসপিটাল এটা সব কংগ্রেসের পিরিয়ড বিজেপি তো নতুনভাবে আমার চোখে আজকে পর্যন্ত কিছু নাই একটা জিনিস আছে তুমি মুসলমান আর আমি হিন্দু। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সীমা বিবাদ মেটাতে সেনা পাঠাচ্ছে কেন্দ্র, শেষবার আলোচনায় বসবে দুই রাজ্য। বদরপুরে জব্দ বিশাল পরিমাণের ড্রাগস, আটক গাড়ি চালক সহ জব্দ গাড়ি। মালিডহরে 7টি কয়লা বোঝাই লরি আটক, গুমরা ফাঁড়ি ইনচার্জ সহ 3 পুলিশ কর্মী ক্লোজড। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।